আজকের লেকচারে আলোচনা করব কিভাবে এসপিএসএস এর ডাটাগুলোকে ম্যানেজমেন্ট করা যায়। ডাটা ম্যানেজমেন্ট হলো আপনারা যখন আপনাদের ডাটাগুলো এসপিএসএস এ এন্টার করবেন বা এন্ট্রি করবেন, তখন মাঝে মধ্যে মনের ভুলে বা মনের অজান্তে ভুল কিছু ইনফরমেশন দিয়ে থাকেন। দেখা যাচ্ছে, যেমন ধরেন আমাদের এখানে মেল ফিমেলের ক্ষেত্রে কোড দেওয়া আছে, মেলের ক্ষেত্রে 1 আর ফিমেলের ক্ষেত্রে 2। তেমনি টিচারের জন্য 1, ওয়ার্কারের জন্য 2, 3 এর জন্য বিজনেসম্যান, তেমনি 8 এর জন্য আদার, 9 এর জন্য ফার্মার, এটসেট্রা। তো আমরা যখন আমরা কিবোর্ডে প্রেস করে করে ডাটাগুলো বসাতে যাই, তো মনের অগোচরে বা মনের অজান্তে আমরা হয়তো ভুল কিছু বসিয়ে ফেলি। যেমন ধরেন মেলের জন্য আছে 1, ফিমেলের জন্য 2। তো আমরা প্রেস করে 1 দুইবার প্রেস করে ফেললাম, 1 1 হয়ে গেল, বা দুইবার 2 2 প্রেস করে ফেললাম, বা অন্য কোনো সংখ্যা চেপে দিলাম, যেমন 3 4 5 এরকম। তো আমাদের এখানে মিনিমাম থাকে হলো 1, এটা হলো মিনিমাম 2। শুধু এই জেন্ডার অফ দা পার্টিসিপেন্টের ক্ষেত্রে দুইটা দুইটা অপশন, একটা হলো মেল, একটা হলো ফিমেল। মেলের জন্য 1, ফিমেলের জন্য 2। তো চলেন চলেন দেখা যাক কিভাবে এই ডাটা গুলোকে ম্যানেজমেন্ট করা যায় বা ডাটা গুলোকে ঠিক করা যায়। তো প্রথমেই আপনারা এই যে আপনাদের যে ডাটাগুলো আছে, যেমন সাপোজ ধরেন এখানে আমি আমার এই জেন্ডারের মধ্যে কোনো ভুল আছে কিনা সেগুলো চেক করব। তো সেগুলো চেক করার জন্য প্রথমেই আপনাকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ফ্রিকোয়েন্সি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে জেন্ডারটা আছে সেটা সিলেক্ট করে এখানে রাইটে নিয়ে আসবেন। তারপরে স্ট্যাটিস্টিক থেকে আমি মিনিমাম দেখবো, ম্যাক্সিমাম দেখবো কত আছে, তারপর কন্টিনিউ দিয়ে ওকে দিব। তো আমাদের আউটপুট চলে আসলো। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা আছে 64টা, আর মিসিং কোনো ডাটা নাই। আর মিনিমাম ডাটা আছে, মিনিমাম হলো 1 আর ম্যাক্সিমাম হলো 1 1 1। হয়তো আমরা আমাদের এত ম্যাক্সিমাম হওয়ার কথা না, ম্যাক্সিমাম হওয়ার কথা 2 আর মিনিমাম হওয়ার কথা 1। কারণ এখানে আমাদের আছেই 1 আর 2, এর বেশি কোডিং আসার কথা না। হয়তো আমরা মনের ভুলে মনের অগোচরে 3বার 1 চেপে এই ভুলটা করে ফেলছি। তো দেখেন এখানে মেল 64 জন আছে ঠিকই, কিন্তু এর মধ্যে 12, দেখেন 12 দিয়ে একজনের আছে, 21 দিয়ে একজনের আছে, 2 2 দিয়ে একজনের আছে, 1 1 দিয়ে একজনের আছে। তো এগুলো আমাদের ঠিক করতে হবে। তো সেগুলো কিভাবে ঠিক করবেন, আমি আমার ডাটা শিটে চলে যাই। এখানে একটা জিনিস বলে নেই, ভেরিয়েবল ভিউতে আপনারা আপনাদের সবগুলো কি বসাবেন, বসিয়ে এখানে ভ্যালু গুলো দিয়ে দিবেন। এখানে ডেসিমেল রাখবেন না, আর এখানে ওয়াইডটা আপনাদের ইচ্ছা মতো কতগুলো রাখতে চান করবেন। এখানে মেজারমেন্ট গুলো নমিনাল এটা রাখলেই হয়, নমিনাল নমিনাল বা স্কেল অর্ডিনাল, এটা এগুলো কোনো ফ্যাক্ট না। তো ডাটা ভিউতে গিয়ে আপনারা 1 নাম্বার ইয়েতে ডাটা সবগুলো বসাবেন, 2 নাম্বার ইয়েতে বসাবেন। আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে ডাটাগুলো এন্ট্রি করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি। তো দেখুন, প্রথমেই এই জেন্ডারের মধ্যে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর শর্ট অ্যাসেন্ডিং করবেন। শর্ট অ্যাসেন্ডিং করলে ছোট থেকে বড় হবে, আর যদি শর্ট ডিসেন্ডিং করেন তাহলে বড় থেকে ছোট হবে। দেখেন শর্ট ডিসেন্ডিং করলাম, আমার 111 গুলো ছিল, 22 ছিল, 21 ছিল, এগুলো কিন্তু একদম বড় থেকে ছোট ক্রমে সাজানো। তো আমি শর্ট অ্যাসেন্ডিং দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো শর্ট অ্যাসেন্ডিং দিয়ে করতেছি। তো এই যে 1 দিয়ে আছে এই কয়জন, এতজন মেল, 2 দিয়ে এতজন ফিমেল, আরো আছে অনেক, তো যতজন থাকার কথা। তো আমি লাস্টে চলে যাই, দেখেন এখানে 12 আছে। তো এটা হয়তো আমি 61 নাম্বার, যিনি আছেন 61 নাম্বার, বা মানে 61 নাম্বার না ঠিক, এখানে ওনার এটা হলো 64, আইডি নাম্বার হলো 64। ওকে, তার আইডি নাম্বার হলো 64। এখানে 64 নাম্বার যে যিনি আছেন তার ডাটা শিটটা আপনারা বের করবেন এবং চেক করবেন তিনি মেল না ফিমেল। তো ধরেন আমরা বের করলাম, বের করে দেখলাম তিনি হলেন ফিমেল। তো আমি এখানে 2 বসিয়ে দিলাম, ফিমেলের জন্য 2। আর এখানে 26 নম্বর যে আইডি আছে 26, এইখানে কিন্তু আইডি না, এগুলো জাস্ট সিরিয়াল। এটা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু সিরিয়াল। আইডি যেটা আছে সেটা সেই অনুযায়ী কি করবেন, কাজ করবেন। এই যে দেখেন আইডি হলো, এটা হলো 26, আইডি হলো 26, 26 নম্বর ডাটা শিটটা বের করবেন। বের করে দেখবেন তিনি তার জেন্ডার কি আছে, যদি মেল হয় মেলের জন্য 1 দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমি ধরেন সাপোজ এটা মেল দিয়ে দিলাম, ফিমেল দিয়ে দিলাম, এটা ধরেন ফিমেল আছে ফিমেল।
এখানে টু টু মনে করেন দুইবার কি করছে, একটা টু ই করে দিলাম, ইরেজ করে দিলাম, এখানে ওয়ান আছে, একটা ওয়ান দিয়ে দিলাম, এভাবে কি করে নেবো। এটা কিন্তু এক নাম্বারটা কিন্তু 29 নম্বর ডাটা শিট। আমি বারবার বলতেছি এখানে এই সিরিয়ালে আপনারা ই করবেন না, এই এখানে যে আইডি দিচ্ছেন এই আইডি থেকেই করবেন। ওকে, এইভাবে আপনারা এই যে দুই এটা ছিল 17 নম্বর ডাটা শিটটা ওপেন করবেন। 17 নম্বর ডাটা শিটে যিনি মেল না ফিমেল সেটা দেখবেন, তারপর এভাবে বসিয়ে দিবেন। তো আবার এটা আমরা ই করে নেই, শর্ট অ্যাসেন্ডিং করে নেই। শর্ট অ্যাসেন্ডিং করলে এই দেখেন এক এক বরাবর এগুলো আসছে, আর দুই বরাবর এই যে এগুলা, এখানে এখানে কোনো ই নাই, আর কোনো আমাদের ই আসতেছে না, এক্সট্রা কোনো ম্যাক্সিমাম নাম্বার আসতেছে না। আগে যখন আমরা দেখছিলাম ওয়ান ওয়ান ছিল, ট্রিপল ওয়ান ছিল, ট্রিপল ডাবল টু ছিল, 22 ছিল, 12 ছিল। তো আবার আমরা অ্যানালাইজ দিয়ে দেখি যে আমাদের এটা ঠিক হয়েছে কিনা। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, ফ্রিকোয়েন্সি, জেন্ডার সিলেক্ট করাই আছে। আহ, আমাদের ই করা এখানে স্ট্যাটিস্টিক থেকেও এই মিনিমাম ম্যাক্সিমাম সিলেক্ট করা আছে। আমরা এখন রেজাল্ট কিন্তু অ্যানালাইসিস করতেছি, রেজাল্ট অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস সরি, আমরা কিন্তু এখন ডাটা অ্যানালাইসিস করতেছি না, আমরা এখন করতেছি শুধু ডাটা ম্যানেজমেন্ট। কি আমাদের যে ডাটাগুলো ভুল আছে সেগুলোকে সুন্দর করে সাজাচ্ছি। ডাটা এন্ট্রি দেওয়ার পর আর ডাটা অ্যানালাইসিস এর আগে ডাটা আপনাদের যেটা করতে হবে সেটা হলো ডাটা ম্যানেজমেন্ট। তো ডাটা ম্যানেজমেন্টটা অবশ্যই ভালোভাবে করে নেবেন। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই যে দেখেন এখানে কোনো কিছু মিসিং নাই। মিসিং যদি ওয়ান লেখা থাকতো তাহলে আপনার দেখাতো। সাপোজ এই যে মেল আছে 8 জন, ফিমেল আছে 56 জন, এখানে হলো 64 জন। আর এখানে পার্সেন্টেজ হলো 12.5%, 87.5%, 100%। এগুলো দরকার নেই, ভ্যালিড পার্সেন্ট, কিউমুলেটিভ পার্সেন্টেজ এগুলো দরকার নেই, জাস্ট এই তিনটা আমাদের দরকার আছে। এখানে এখন ঠিক আছে, আমাদের কোনো ভুল নাই, আমরা এটা ঠিক করে ফেললাম। আর ধরেন সাপোজ কোনো কারণে মিসিং হইলো, কোনো কারণে মনে করেন এখানে একটা ক্লিক করতে গিয়ে কিছু হয়ে গেল, কিছু একটা ই হয়ে গেল, এগুলো দেখেন যে মিসিং এ কিন্তু চলে আসবে। যদি আমি অ্যানালাইসিস দেই, তো দেখি মিসিং আসে কিনা। আবার এই দেখেন একটা মিসিং, মিসিং আসেনি সরি, যে কোনো কারণে মিসিং আসতে পারে। সাপোজ আমি কিছু দিলাম না, এই দেখ এখানে আইডি নাম্বার দিলাম মনে করেন 65, বা 65 পরে 65 আছে, তো 65 নাম্বারই দিলাম, বাদ বাকি গুলো বসাইলাম না। তো এখানে তারপর আমি যখন দিব ফ্রিকোয়েন্সিতে অ্যানালাইসিস দিব, দেখেন একটা কিন্তু মিসিং চলে আসছে, যে একটা মিসিং চলে আসছে, মিসিং। তো এই মিসিংটা কারেকশনের জন্য যেটা করতে হবে, আবারও ডাটা শিটে যেতে হবে। এখানে আহ, আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, শর্ট অ্যাসেন্ডিং দিয়ে দিব। তো এই যে প্রথমেই যে মিসিংটা চলে আসলো, এটাতে কিছু নাই, আমরা ভুলে হয়তো ই করছিলাম, দিয়ে রাখছিলাম। তো এখানে এটা সিলেক্ট, এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো ওয়েল, আপনারা আশা করি এভাবে ডাটা ম্যানেজমেন্ট করতে পারেন। তো আমি আরেকটা দেখাচ্ছি, সাপোজ অকুপেশন। অকুপেশনের ক্ষেত্রেও সেম ভাবে করতে হবে। যেমন অকুপেশনের ক্ষেত্রে আমাদের আসতে হলো 1 থেকে 9 পর্যন্ত, মিনিমাম আসবে 1, ম্যাক্সিমাম হয়তো 9 9 আসবে। যদি মনে করেন কেউ ফার্মার না থাকে সেক্ষেত্রে 8 পর্যন্ত ম্যাক্সিমাম আসবে। তো দেখি আমরা এখান থেকে অ্যানালাইসিসে ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি, এখান থেকে জেন্ডারটা আমরা ই করে দিব, সরিয়ে দিব, সরিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা নিব অকুপেশন, অকুপেশন সিলেক্ট করে রাইট সাইডে নিয়ে আসবো। স্ট্যাটিস্টিক থেকে মিনিমাম ম্যাক্সিমাম সিলেক্ট করা আছে, যতক্ষণ পর্যন্ত আমরা না কাটবেন এই এই সেম গুলো টিক মার্ক করা থাকবে। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমাদের কোনো মিসিং নাই, বাট মিনিমাম হলো 1, সেটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম 88। ও মাই গড, আমাদের হওয়ার কথা ছিল 8 বা 9, তো কিন্তু সেই জায়গায় চলে আসছে 88। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তো আমাদের এই ডাটাগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে বা ডাটাগুলোকে ঠিক করতে হবে। এই দেখেন টিচারের 5 জন, ওয়ার্কারের 2 জন, এগুলো আসলো, আদার আসলো 5 জন, 10, 10, 10 নামে একজন আছে, 12 নামে একজন আছে। তো এগুলো তো আমাদের কোনো কোডিং নাই, এগুলো দিয়ে স্পেস কিছুই বুঝবে না। বাট 64টা কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু এই জিনিসগুলো ভুল আছে। তো এগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা আবার চলে যাই অকুপেশনে, এখানে শর্ট অ্যাসেন্ডিং দিব, শর্ট অ্যাসেন্ডিং, শর্ট অ্যাসেন্ডিং দিলাম। দেওয়ার পর আমরা চলে গেলাম এই যে 10, যেটা পেলাম 10, 10 নামে কেউ নাই, 10 কোনো কোডিং নাই। তো 38 নাম্বার ডাটা শিটটা ওপেন করবো আমরা, এই যে এটা হলো 38 নাম্বার। দেখেন এই যে এই অকুপেশনের জন্য আসছে হলো 38। 38 নাম্বার ডাটা শিটটা ওপেন করবো। ওপেন করার পর আমরা তার ধরেন এখানে সে হলো
টু, তার টু নাম্বার টু দিলে দিয়ে দিলাম। টু এর জন্য কি আছে, ওয়ার্কার, সেই ওয়ার্কার। ওকে, তারপরে এখানে 42 নাম্বার, যে 42 নাম্বার সে কিন্তু 42, এই যে দেখেন 42 42, এখানে অকুপেশন তার হয়তো ওয়ান, আমরা ওয়ান দিয়ে দিব। টিচার, যে টিচার অটোমেটিক টিচার হয়ে গেল। তারপর যে হ্যাঁ, চার দুইবার হয়ে হয়ে পড়ে গেছে, একবার করে দিব। এখানে দুইবার হয়ে গেছে, একবার করে দিব, চার দিয়ে দিব। তারপর এখানে ছয়, এখানে ছয় বার দুইবার পড়ে গেছে, ছয় একবার দিয়ে দিব। এখানে আট, আট দুইবার দুইবার ডাবল হয়ে গেছে, একটা আট কেটে দিব। তো এইভাবে আমরা দেখবো এই আটটা কত, 35 নম্বর ডাটা শিটের, এই 64টা কত, এই এই ছয় হলো প্রমোশন কত, এই দেখেন এই যে আপনাকে আমি করে দিই। প্রাইভেট সেক্টর হলো 64 নাম্বার, হাউস ওয়াইফ হলো 54 নাম্বার। এখানে কিন্তু শর্ট অ্যাসেন্ডিং করার কারণে এখানে আইডি গুলো কিন্তু উলট পালট হয়ে গেছে। তো এটা মাথায় খেয়াল রাখবেন, এই জিনিসগুলো কিন্তু সিরিয়াল আইডি নাম্বার মনে করে কিন্তু বসাবেন না, তাহলে কিন্তু ভুল হবে। তো দেখি আবার আমাদের ঠিক হলো কিনা, এটা আবার শর্ট ডিসেন্ডিং করে দেই, শর্ট ডিসেন্ডিং। তো প্রথমে এক, তারপর যে দুই, তারপরে যে তিন, না ঠিক আছে, চার, এতগুলো, চার অনেকগুলো, হাউস ওয়াইফ চার, তারপরে যে পাঁচ, ঠিক আছে, তারপর ছয়, এই কয়জন, আট, হ্যাঁ এই যে আট, ঠিক আছে। এখন আবার এখান থেকে আমরা অ্যানালাইসিস থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক থেকে ফ্রিকোয়েন্সি, এখানে গিয়ে আবার অকুপেশনটা ওকে দিব। ওকে দেওয়ার পর কোনো কিছু মিসিং নাই, মিনিমাম ওয়ান, ম্যাক্সিমাম আট। আমাদের এখানে হয়তো ম্যাক্সিমাম আসার কথা ছিল নয়, কিন্তু আমাদের ফার্মার, আমাদের কোনো, আমাদের এখানে আট পর্যন্ত এই সীমাবদ্ধ। দেখেন এখানে কোনো এক্সট্রা যে বেলু দেওয়া সেট করা ছিল, বেলুর বাইরে কোনো আসেনি। আগে কত এই উপরেটা কিন্তু এই যেরকম 10 ছিল, 12 ছিল, 44 ছিল, 66 ছিল, এরকম কিন্তু আর আসেনি। তো আমরা বলতে পারি মোটামুটি এখন ঠিক হয়ে গেছে। এর মধ্যে যে টিচার 6 জন, হাউস ওয়াইফ 41 জন, এটার পার্সেন্টেজ 64.1%। তো এইগুলো হলো মূলত আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো সঠিক পদ্ধতিকরণ। আরেকটা যদি দেখাতে চাই সে দেখাই, এখানে আমরা শর্ট অ্যাসেন্ডিং করে নেই। ম্যাটার স্ট্যাটাসের মধ্যে কি আছে আমাদের দেখতে হবে। এখানে আগে কোশ্চেন ইয়ার টাইম, যে কোডিং আমরা কত করছি 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5। যদি সেপারেশন কেউ না থাকে সেক্ষেত্রে হয়তো 4 আসবে। তো আমরা আবার সেই ইয়েতে চলে যাই, এখানে অ্যানালাইসিস দিব, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি থেকে আমরা সিলেক্ট করব ম্যারিটাল স্ট্যাটাস। তো এখান থেকে ওই আমাদের স্ট্যাটিস্টিক আগে সিলেক্ট করা ছিল, ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন এখানে মেরিট ডিভোর্স, এখানে ভ্যালু সেট করার বাইরেও অনেক কিন্তু চলে আসে, 7 9 11, 111 এরকম। মিনিমাম 111, এত দেওয়া আসলে আমাদের ম্যাক্সিমাম আসার কথা ছিল হয়তো 5 আসবে, 5-এর বেশি না। তো এগুলো আমাদের ভুল আছে, মিসিং আছে। তো সরি, মিসিং না, এগুলো আমাদের ভুল আছে। তো এগুলো আমাদের ঠিক করতে হবে। শর্ট অ্যাসেন্ডিং দেই আবারও, শর্ট অ্যাসেন্ডিং দিলাম, দেওয়ার পর আমাদের যেগুলো ভুল আছে, যেমন আমাদের 5 পর্যন্ত আছে। তো আমার এই হলো 8 নাম্বার, 8 নাম্বার ডাটা শিটের পার্সনটা, সে কি, কোন ইয়েতে আছে সেটা আছে দেখে আমরা ই করবো। ধরো সাপোজ এক দিয়ে দিলাম, তারপর এখানে মনে করেন আছে 7, এটা দিয়ে দিলাম আর কি। দিয়ে দিয়ে আমরা ঠিক করবো, এক আছে এটা মনে করেন 3 বার পড়ে গেছে, ডট ঠিক করবো। এভাবে ঠিক করে করে আমরা সেভ করবো, হ্যাঁ সেভ করে দিব। আবার শর্ট অ্যাসেন্ডিং দিয়ে আমরা দেখবো যে কোনো কিছু ভুল আছে কিনা, কোনো কিছু ভুল আছে কিনা, ঠিক আছে আমাদের। আবার আমরা অ্যানালাইসিসে গিয়ে, অ্যানালাইসিস থেকে ডেসক্রিপটিভ থেকে ফ্রিকোয়েন্সিতে দেখবো ম্যাটার ঠিক আছে। এই দেখেন, ও আবার কিন্তু একটা আছে 7, 7 কিন্তু আমাদের নাই, এখনো কিন্তু ভুল আছে আমাদের। দেখতে হবে 7 কোথায় আছে, এই যে 7 এখানে আছে। এটা হলো 25 নম্বর ডাটা শিট। ধরেন সাপোজ সে, ওনাকে আমি দিয়ে দিই এবার, এরকম সে হলো তিন, তিন দিলে কি ডিভোর্স, সে হলো ডিভোর্স। এভাবে আমরা ঠিক করব, ঠিক করে আবার ই করব, অ্যানালাইসিস দেখবো, অ্যানালাইসিস করে ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি বা, দেখেন কি আসতেছে। এই তো মোটামুটি এখন সবাই আছে, আমাদের মিনিমাম ওয়ান, ম্যাক্সিমাম সেপারেশন কাউকে পাইনি। তো এইরকম মূলত ঠিক আছে, কোনো ভুল নাই। তো এইভাবে আর কি আপনারা আপনাদের ইগুলো করবেন। আর এখানে যখন সবগুলো আইডি গুলোকে ই করবেন, শর্ট অ্যাসেন্ডিং দিবেন, তাহলে 1 2 3 4 5 এভাবে একদম যতগুলো আছে এভাবে সিরিয়াল ওয়াইজ সাজানো যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের এগুলো করবেন, প্রতিটা এভাবে চেক করবেন, এজ চেক করবেন, sex, তারপর স্কুলিং, তারপর হাইট, ওয়েট, যা যা কোশ্চেন গুলো ভেরিয়েবল আছে সবগুলো আপনারা এই ডাটা ভিউতে গিয়ে কিন্তু চেক করবেন, ভেরিয়েবল ভিউতে গিয়ে চেক করবেন না, ডাটা ভিউতে গিয়ে চেক করবেন। ওকে, এভাবে আপনারা যতগুলো আপনাদের কোশ্চেন আছে এগুলো এভাবে চেক করবেন, দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা।
যেমন এই ভিডিআই এর ক্ষেত্রে কোনো আছে কিনা, যেমন সাপোজ শর্ট অ্যাসেন্ডিং করি আমরা, শর্ট এর থেকে 0 0 ঠিক আছে, আমাদের ভিডিআই 21 নম্বরে হয়তো 0 থেকে 3 পর্যন্ত আছে। তো এখানে যে 1 পর্যন্ত আছে, 2 2 ঠিক আছে, 3 পর্যন্ত, যে লাস্ট 3 পর্যন্ত, 3 উপরে 4 বা 5 এরকম নাই। তো বলতে পারি যে এটা আমাদের ঠিক আছে। তো এইভাবে আপনারা করে করে এগুলো ঠিক করবেন। করার পর এই যে এখানে আইডিটাকে শর্ট অ্যাসেন্ডিং করে দিবেন, দেখা গেছে উলট পালট হয়ে যেতে পারে। আইডি গুলো এখন ঠিক হয়ে গেছে, সিরিয়াল হয়ে গেছে, আলফে 1 2 3 4 এইভাবে সবগুলো ঠিক হয়ে গেছে। এভাবে আপনার এগুলো ডাটাগুলো সাজিয়ে নেবেন। তো করার পর সেভ দিবেন অবশ্যই। অটো সেভ নেয় না এসপিএসএস, এটা ঝামেলা একটা। আহ, আশা করি আপডেট ভার্সন গুলোতে অটো সেভ অপশন গুলো চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের ডাটাগুলোকে সহজেই ম্যানেজ করতে পারবেন। তো লেকচারটি কেমন লাগলো জানাবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার সাথে আমাকে নক করতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। আর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে জানাবেন, কারণ আমি এখনো শিখতেছি। আর এই ফাঁকে ফাঁকে কিছু তৈরি করার আপনাদের শেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি। তো হয়তো আমার অল্প নলেজ থেকে এগুলো বানাচ্ছি, হয়তো অনেক কিছু আরো শর্ট টেকনিক আছে, অনেক কিছু আছে। তো আমি যতটুকু জানি ততটুকু থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর লেকচারটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন।